স্বাগত আরো একবার দেখছেন বিজয় জেলা বার্তা। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৮ মার্চ শেষ হচ্ছে ছেউরিয়া সাধু ভক্তদের মিলন মেলা। প্রতিবারের মতো এবারও ছেউরিয়া লালন আখড়ায় অনুষ্ঠিত হলো ৫ দিন ব্যাপী লালন দোল উৎসব। উৎসবে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো বাউল ভক্ত, সাধু সহ সর্বস্তরের মানুষ। কুমারখালী থেকে আরো জানাচ্ছেন সোহেল হাবিব। ঠিক রেখো ভাই ভাই তোর লালন ওই চরণের ভিখারি। ফকির লালন শাহের গান বিশ্ব সংসার, মানব ধর্ম, ঈশ্বর, ইহলৌকিক ও পারলৌকিকতাকে নতুন দৃষ্টিতে দেখতে বাধ্য করে। ২ শতাব্দী পেরিয়ে গেলেও আজও মরমী জগতের সার্বভৌম ব্যক্তিত্ব লালন। আত্মসংস্কারের মাধ্যমেই আত্মশুদ্ধি লাভ হয় এবং আত্মশুদ্ধি লাভের মাধ্যমে আত্মার মুক্তি ঘটে। আত্মার মুক্তি ঘটার যে মূল কথাটা সেটা সাইজি খোদ সাইজি বলেছেন। সাইজি সবাইকে আহ্বান করছেন মানবতার দিকে। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিলিনে পাবে না মানুষের দর্শন। গত ৫ দিন চলে সাধুগুরুর দৃষ্টিতে সৃষ্টি ও স্পর্শে পরশের বয়ানদান। মানবদেহে পাপ মুক্তি এবং আত্মার মুক্তি নিয়ে ভাব আচার বিনিময় করেন আগত সাধুরা। দোলের অনুষ্ঠানটা আমরা সমাপ্ত প্রায় করলাম। আবারও আমরা আশাবাদী বসে প্রতীক্ষায় থাকবো কার্তিকের সে তিরোধান উপলক্ষে যে অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানের জন্য আমরা আসতে পারি। সাইজি যেন আমাদেরকে নেন। সাইজির ধামে দোল উৎসবে আসছি পাপটাকে মুক্তি করার জন্য, আত্মার মুক্তির জন্য এখানে আসছি। ছেউরিয়া লালন আখড়ার মূল আঙিনার সামনে মরা কালী নদীর তীরে প্রতিদিন রাতেই স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় লালন গীতি। আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি, শান্তিপূর্ণভাবে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানটা সমাপ্ত হয়েছে। আমরা নতুন কিছু লালনের তথ্যের অনুসন্ধান আমরা পেয়েছি। মহামতি ফকির লালন শাহের ছেউরিয়া আখড়াবাড়িতে বছরে 2টি উৎসব অনুষ্ঠিত হয়। মার্চে দোল উৎসব আর পহেলা কার্তিকে লালনের তিরোধান দিবস। আগামী তিরোধান দিবসে আবারও মিলিত হওয়ার আশায় সাঙ্গ হলো এবারের দোল উৎসব। সোহেল হাবিব, বিজয় টিভি।